সালামু আলাইকুম, কি অবস্থা সবার? আমি এই মুহূর্তে আছি হচ্ছে জার্মানির কোলন বন যে এয়ারপোর্ট। এই এয়ারপোর্টটা কোলন শহরে একটা এয়ারপোর্ট, বাট এটার নাম হচ্ছে কোলন বন, কারণ এটা কোলন এবং বনের মাঝামাঝি অবস্থিত এবং এই দুইটা শহরকেই কানেক্ট করছে। এয়ারপোর্টটার মূল সুবিধা হচ্ছে এয়ারপোর্টটা মানে লোকালয় থেকে বেশ দূরে, এই জন্য কোনো জ্যাম ট্যামের জটিলতা নাই। খুবই নিরিবিলি একটা পরিবেশে এয়ারপোর্ট। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এয়ারপোর্টটা আসলে দেখতে কেমন। চলুন। সো এইটা মূলত এয়ারপোর্টের একটা এন্ট্রি গেট। তো এখান দিয়েই মানুষ সিকিউরিটি চেকের জন্য ঢোকে। ভেতর থেকে শুরু করতেছি, আস্তে আস্তে আপনাদেরকে বাইরের দিকে নিয়ে যাব। এখানে অনেক ধরনের বইয়ের কালেকশন আছে। জার্মানরা খুবই বই প্রেমী, এরা ট্রাভেলে বই পড়তে পছন্দ করে। চকলেট, এয়ারপোর্টের অ্যামিনিটিস দেখেন। এয়ারপোর্ট পরিষ্কার করার জন্য গাড়ির ব্যবস্থা রাখছে, সো কন্টিনিউয়াসলি গাড়ি এয়ারপোর্ট পরিষ্কার রাখে। সিকিউরিটি চেকে কোনো ভিড়ভাট্টা নাই, মানুষজন আছে যাদের যাদের চেক ইন, তারা চেক ইনে যাচ্ছে। সো খুবই সিম্পল। ছোট ছোট খাবারের দোকান আছে, এরকম রেস্টুরেন্ট। আর নর্মালি বার্গার কিং বা ম্যাকডোনাল্ডস, স্টারবাকস, এগুলো তো থাকবেই। সো এগুলো সব এখানে অ্যাভেলেবেল। সো এয়ারপোর্টের ভেতরে আপনাদের যে ধরনের খাবার দাবারের চাহিদা তৈরি হতে পারে সেটার সব ব্যবস্থা আছে। আপনারা যদি একটু খেয়াল করেন, মানে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য যদি আপনাদেরকে একটু দেখাই, দিজ আর ভেরি ক্লিন। মানে এই এয়ারপোর্টে খুব বেশি মানে ময়লা আবর্জনার আসলে কোনো সুযোগই নেই। সো দিস ইজ রিয়েলি নাইস। তারপরে টুকটাক কিছু কিছু জায়গায় ময়লা আবর্জনা থাকে, দ্যাটস ফাইন। এখানে স্টারবাকস আছে। এইটা হলো এয়ারপোর্ট থেকে বের হওয়ার রাস্তা, আউসগান এক্সিট। চেক ইনের দুইটা সাইড, একটা সাইড আপনাদেরকে দেখাইছিলাম, শুরু করছিলাম, আর একটা সাইড হচ্ছে এই পাশে। এই পাশটাও আপনাদেরকে একটু দেখাই। সো দেখেন, এখানে আপনারা মানে নতুন কেউ আসলে তাদের জন্য আসলে ওরা মানে এই সাইনগুলা খুবই ইম্পর্ট্যান্ট। যদিও আপনি ইংরেজি জার্মান না পারেন, তাও আপনি এই সাইনগুলো দেখেও অনেক কিছু বুঝতে পারবেন। তো হোটেল, ট্রান্সপোর্ট, তারপরে কোথায় কি কি আছে সব কিছুর মানে সিস্টেমেটিক আপডেট এই জায়গাটাতে আছে। এটা হলো জার্মানির লোকাল ক্যারিয়ার ইউরোউইংস। লুফথানজা হচ্ছে বড় ক্যারিয়ার, আর এরা হচ্ছে ইউরোপের ভেতরে ট্রাভেল করে। সো সেই ট্রান্সপোর্ট। এইটা মূলত এখানকার চেক ইন, মানে যারা এখান থেকে ট্রাভেল করতেছে তারা এখানে লাগেজ অফ করতেছে। জার্মানিতে এই সিস্টেমটা খুব বেশি দিন হয় নাই চালু হয়েছে, সেলফ ড্রপ। সো আপনি আপনার লাগেজ নিজেই আসলে ড্রপ করতে পারবেন, দ্যাট ইজ দ্য সিস্টেম। তো এখানে ওরা এটিএম কার্ডের মতো ছোট ছোট মেশিন রাখছে, পাসপোর্টে স্ক্যান করে আপনি ইজিলি আপনার এখান থেকেই হচ্ছে লাগেজে যে ট্যাগটা লাগানো হয় সেই ট্যাগটা এখান থেকে বের হয়ে যায়। উপরে দেখেন সুন্দর করে সিস্টেম দিচ্ছে যে প্রথমে আপনি আপনার বোর্ডিং পাস স্ক্যান করবেন, তাহলে আপনার ব্যাগের জন্য যে স্টিকার সেটা চলে আসবে। স্টিকারটা কোথায় লাগাবেন সেটাও দেখাই দিচ্ছে সাইডে। এবং ওই কফার মানে হচ্ছে বেসিক্যালি লাগেজটা কিভাবে রাখবেন সেটা। সো এইটাতে যেটা হয়, আপনি আগে থেকেই প্রিপেয়ার করে গেলেন। সুবিধাটা হচ্ছে যে আপনার সময়টা বেঁচে যাবে, ওইখানে গিয়ে এই কাজগুলো আর করা লাগবে না। বোর্ডিং পাস স্ক্যান হয়ে যাবে, ওর কাছে সব ইনফরমেশন থাকবে, সাথে সাথেই আপনি আপনার লাগেজটা ওখানে দিয়ে দিতে পারবেন। এখানেও বাংলাদেশেও এইরকমই লাগেজ কার্ড পাওয়া যায়। সো কিন্তু লাগেজ কার্ড নিয়ে বাংলাদেশে তো বিস্তর অভিযোগ, লাগেজ অ্যাভেলেবেল পাওয়া যায় না, বাট এখানেও এই একই রকম। বাট এগুলো একটু অর্গানাইজড আর কি। মানে খুব যে বেশি পার্থক্য আছে এয়ারপোর্টের বাংলাদেশের বাইরের তা না। এখানে এই যে বাইরে যদি আপনাদেরকে একটু দেখাই, এইটা হচ্ছে রাস্তা, এখানে এসে গাড়িগুলো থামে, কিন্তু বাইরে ভিড় নাই। দ্যাট ইজ দ্য মেইন ডিফারেন্স।
সুন্দর মানুষজন বসে আছে। আর এই সাইডটা আবার বয়স্কদের জন্য আলাদা স্পেস রাখছে, যাতে বয়স্করা হুইল চেয়ারগুলো ইজিলি অ্যাক্সেস করতে পারে। এই তো সো মোটামুটি মানে জার্মানির একটা এয়ারপোর্ট এবং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দেখতে কেমন হয় সেইটা আপনাদের জন্য দেখানো গেল। এবং এয়ারপোর্টের বাথরুমগুলো যথারীতি পরিষ্কার পরিচ্ছন্নই আছে, ভালো। এয়ারপোর্টে একেবারে এয়ারপোর্টের সাথে, সো জার্মানিতে এটা খুব কমন, মানে একেবারে এয়ারপোর্টের নিচে একটা ট্রেন স্টেশন থাকে। সো আপনি যাতে দূর থেকে ট্রেনে করে ঠিক এয়ারপোর্টের নিচে এসে নামতে পারেন, এবং আবার যাওয়ার সময় আপনি যখন এয়ারপোর্ট থেকে বের হবেন ওই ট্রেন স্টেশন দিয়েই যাতে আপনি বের হয়ে যেতে পারেন। সো এইটা খুবই একটা ভালো জিনিস এবং খুবই কনভিনিয়েন্ট, বিশেষ করে বাংলাদেশ থেকে যে সকল স্টুডেন্টরা যারা তাদের জন্য খুবই মানে হেল্পফুল। কারণ আপনি প্রথম দিন আইসা এয়ারপোর্ট থেকে যদি আবার আপনাকে অন্য কোথাও যেতে হয় লাগেজ টাগেজ ক্যারি করে, দেন ইট ইজ লিটল বিট ডিফিকাল্ট। ট্যাক্সি নেওয়া লাগলে তো মারাত্মক অবস্থা, কারণ ট্যাক্সি খুবই এক্সপেন্সিভ এইখানে। এই জন্য এইখানে আপনারা সবসময় জার্মানিতে যখন আসবেন চেষ্টা করবেন যে এয়ারপোর্টের থেকে ট্রেনের কানেকশনটা দেখতে। যেমন আপনি এয়ারপোর্টে ঢুকলেই এই ধরনের একটা সাইন আপনি দেখতে পাবেন, SH। সো দিজ আর দ্য সাইন ফর ট্রেন অ্যান্ড বাসেস। সো এইখানে এটা দেখাচ্ছে। আমি যেহেতু এখন বের হয়ে যাব, সো আমি চেষ্টা করতেছি আপনাদেরকে এইটাও একটু দেখাইতে। সো এই যে এখানে দেখেন অ্যারো দিয়ে দেখাই দিচ্ছে যে নিচে ট্রেন কানেকশন আছে। সো আমি এখন যেটা করব সেটা হচ্ছে এই কোলন বন এয়ারপোর্ট থেকে আমি এখান থেকে ট্রেন নিব। ট্রেন নিয়ে আমি চলে যাব হচ্ছে কোলন যে সিটি সেখানে। সো চলুন দেখা যাক, আপনাদেরকে আরও একটু দেখাই যাতে করে আপনারা খুব মানে এই প্রসেসটা পুরোপুরি বুঝতে পারেন কিভাবে এয়ারপোর্ট থেকে বের হয়ে আপনি ট্রেনে করে আপনার পরবর্তী গন্তব্যে যেতে পারেন। সাইনগুলা খুব ইম্পর্ট্যান্ট, আপনি খেয়াল করবেন সাইনগুলা। এই যে এখানে এই যে সাইনগুলা দেওয়া আছে দেখেন, ওই যে ডিবি লেখা। সো জার্মানিতে যারা আসছেন আর কি বাংলাদেশ থেকে, তাদের জন্য এই সাইনটা হয়ে যাবে খুব কমন একটা। জার্মান রেলওয়ের যে কোম্পানি তার নাম হচ্ছে ডয়েচে বান। এই ডিবি লেখা যেখানে দেখবেন তার মানে হচ্ছে এখানে ট্রেন স্টেশন আছে। এবং এস থাকলেও এস মানেও ট্রেন স্টেশন, বাট এসটা হচ্ছে লোকাল ট্রেনের মতো, এটা মানে একটু পরপর থামে। আর নর্মাল রিগিও বানগুলো সেগুলো আবার দূরে দূরে থামে। এটা এয়ারপোর্টের সামনের দিকটা, এখানে পার্কিং স্পেস আছে, আবার বাস টাসও এখানে দাঁড়ায়। আমি এখন যাচ্ছি হলো ট্রেন ধরতে আর কি। তো এখান থেকে আপনাদেরকে ট্রেন স্টেশন পর্যন্ত নিয়ে যাই। সুগ মানে হচ্ছে ট্রেন, আর সুগেন মানে হচ্ছে অনেকগুলা ট্রেন, যে ট্রেনগুলো যেথায় আছে। টু দ্য ট্রেন সুগেন। জার্মানরা জেটকে এস এর মতো উচ্চারণ করে। সো আপনি যখন জেট দেখবেন দ্যাট মিনস ইটস এস, সেট। এই তো চলে আসছি প্রায় ট্রেন স্টেশনের কাছাকাছি। সুন্দর লিফটের ব্যবস্থা আছে, এবং হুইল চেয়ারে আসলে লিফটের ব্যবস্থাটা খুবই ভালো এখানে। যারা হুইল চেয়ারে চলাচল করে তারা একা একা চলতে পারে এরকম ব্যবস্থা করা আছে, মানে ইটস ভেরি কনভিনিয়েন্ট। ওকে, সো আপনি প্রথমবার জার্মানিতে আসছেন ধরে নিলাম, এবং আপনি জানেন না কিভাবে আপনি আপনার গন্তব্যে ট্রেন খুঁজবেন। ধরুন যে আপনার হাতে ইন্টারনেটও নাই, তাইলে আপনি আসলে কিভাবে ট্রেন খুঁজবেন? দ্যাটস সো সিম্পল। সো আপনি একটা স্টেশনে যখন আসবেন, এই স্টেশনটা দেখতে এরকমই হবে। স্টেশনের এই যে উপরে এরকম নাম্বার থাকবে 1, 2, আবার দেখেন এই পাশে নাম্বার দেওয়া আছে 3, 4, এই পাশে আছে 1, 2, আর ওই যে ওখানে পেছনে আছে 3, 4। দিজ আর দ্য প্ল্যাটফর্মস। সো 1, 2, 3, 4 চারটা প্ল্যাটফর্ম। আপনি ট্রেন কিভাবে খুঁজবেন? দুইটা উপায় আছে ট্রেন খোঁজার। একটা উপায় হলো
আপনি এই ধরনের একটা বোর্ড পাবেন। এটা আপনি সব এয়ারপোর্টে বা সব ট্রেন স্টেশনেই পাবেন। এই স্টেশনগুলোতে এই বোর্ডে বেসিক্যালি হচ্ছে আপনি দেখতে পারবেন যে আপনার ফ্লাইট থেকে আপনি নামার পরে দেখতে পারবেন যে এখানে ট্রেনের টাইমিংগুলো দেওয়া আছে, যে আপনি কোথা থেকে কোথায় যাবেন এবং কোন ট্রেন কোথায় ছাড়ে, খুব আওয়ার অনুযায়ী দেওয়া আছে। সো এক দুজন দেখতেছে, আমি চেষ্টা করব ওনারা একটু সরলে আপনাদেরকে দেখানোর। ওকে, সো এইখানে আপনি পুরোটা দেখতে পারবেন। দেখেন এখানে লেখা আছে আফফার্ট কোলন বন ফ্লুগহাফেন। আফফার্ট মানে হচ্ছে ডিপার্চার। সো এইখানে পুরো ডিপার্চারটা আছে যে এই জায়গাটা থেকে আসলে কতগুলো ট্রেন ছেড়ে যাবে। আমাদের সময়টা আমরা দেখি, এখন বাজে হচ্ছে ঘড়িতে 10টা 23। আমরা খুঁজবো যে সকাল 10টা 23, 0 থেকে শুরু। 0 মানে হচ্ছে 12টা, 1 2 3 4 5 6 7 8 9, এইখানে হচ্ছে গিয়ে 10টা। সো 10টা 23-এ আপনি এখান থেকে দেখেন এই যে আপনার ট্রেন দেখাচ্ছে S19। সো এই ট্রেন এখান থেকে ছেড়ে যাবে কয়টা, 10টা 3-এ ছাড়বে, 10টা 9-এ RB27 ছাড়বে, 10টা 17-16-তে ছাড়বে, 10টা 23-এ ছাড়বে। সো আপনি এখান থেকে কিন্তু আপনার যে গন্তব্য আপনি সেখানে দেখতে পারেন। দেখেন এই ট্রেনটা কোলন মেসেতে যাবে, 10টা 23-এ একটা ট্রেন আছে, এইটা ফ্রাঙ্কফুর্টার স্ট্রেসে, কোলন মেসে, কোলন বানহফ, এই সব জায়গাতে যাবে। সো আপনি খুব ইজিলি এখান থেকে ওই যে ঘন্টায় আপনি আছেন ওই ঘন্টার ট্রেনগুলো আপনি দেখতে পারবেন আপনি যেখানে যেতে চান। যেমন এখান থেকে ধরেন আপনি আইসি ট্রেন তো পাবেন না, কিন্তু আপনি যদি কোলন বানহফ চলে যান, এই 10টা 23-এর ট্রেন ধরে আপনি যদি কোলন বানহফ চলে যান, তাইলে কোলন বানহফ থেকে আপনি ইজিলি আইসি ট্রেন পেয়ে যাবেন জার্মানির অন্য যে কোনো বড় শহরে। একইভাবে আপনি এখান থেকে ডুসেলডর্ফও যেতে পারেন। ডুসেলডর্ফ থেকে আপনি ট্রেন নিতে পারেন, যেই ট্রেন অন্য ডেস্টিনেশনে যাবে। এখানে ডুসেলডর্ফেরও ট্রেন আছে, বা কোলন বানহফ থেকে আপনি আবার ডুসেলডর্ফ যেতে পারবেন। আমি এই 10টা 23-এর ট্রেনটা ধরবো এবং 23-এর ট্রেনটা ধরে আমি এখন কোলন বানহফ যাব। চলুন আপনাদেরকে সেখানে নিয়ে যাই। ওকে, সো আমাকে এখানে দেখেন প্ল্যাটফর্মও দেখাচ্ছে 2, আর ERF হচ্ছে প্ল্যাটফর্মের ভেতরে আবার ভাগ আছে, উপরে বড় করে লেখা। চলুন আপনাদেরকে দেখাই। সো 2 নাম্বার প্ল্যাটফর্ম কোথায়? আচ্ছা, এই যে এখানে হচ্ছে 2। তার আগে আরেকটা জিনিস দেখে, ওই যে ওখানে যে মনিটরটা দেখতেছেন ওই মনিটরেও লাইভ টাইমিং দেখায়। সো যদি কোনো ট্রেনে ডিলে থাকে, ধরেন একটা ট্রেন দেরি করে আসবে, সেই ট্রেনটা আপনি দেখতে পারবেন। আচ্ছা, আমার এই সাইডটাতে হচ্ছে নর্মাল সিঁড়ি, আর ঠিক উল্টা পাশেই লিফট দেওয়া আছে, আপনাদেরকে লিফট দিয়ে নিয়ে যাই। আচ্ছা, জার্মানির ট্রেনগুলো মাঝে মধ্যে দেরিও করে, এটাও খুবই মানে কমন একটা ব্যাপার। এবং মানে যে খুব মানে মানে যে শুধু দেরি করে তা না, ব্যাপারটা মারাত্মক পর্যায়ের দেরি করে এবং একটু পরপরই দেরি করে আসলে, এবং অহেতুক দেরি করে, মাঝে মধ্যে ট্রেন ক্যান্সেল হয়ে যায়। সো এই জিনিসটা মাথায় রেখে আপনাকে ট্রাভেল করতে হবে। আজকে সকালে আমি অনেক দূর থেকে আসলে কোলন আসছি, এখানে একজনকে সি অফ করার জন্য আসছিলাম, এখন আবার ফিরে যাব আর কি। সো এই যে বলতে না বলতেই আবারও দেরি। এই যে আমি যাব হচ্ছে এই 10টা 23-এর ট্রেনে, এটা অলরেডি দেখাচ্ছে 10টা 31। তো এখন বাজে 10টা 26, তার মানে খুব ভালো। আমি ভাবছিলাম পরের ট্রেনটা পাবো, 10টা 23-এর ট্রেনই আমি পেয়ে যাব, যেহেতু এটা দেরি করতেছে। ওকে, সো খুবই ভালো। এবং এয়ারপোর্ট স্টেশনটা দেখেন, এইটা হচ্ছে এয়ারপোর্টের স্টেশন। এখানে মূলত 4টা লাইন, এই যে এই পাশে একটা লাইন, এখানে একটা, 2টা, আর ওই যে ওই পাশে দেখতে পারতেছেন ওইখানে আর একটা লাইন। সো টোটাল 4টা লাইন আছে এই জায়গাটাতে। এবং ট্রেনগুলো মানে আহামরি অত মানে লাক্সারিয়াস ট্রেন না, যেহেতু এটা কিছুটা হলেও লোকাল ট্রেনের একটা ভাব। আইসি ট্রেনগুলো খুব এক্সপেন্সিভ, লোকাল ট্রেনগুলো কম্পারেটিভলি কম এক্সপেন্সিভ, তাও মানে এক্সপেন্সিভই বলা চলে আর কি। নর্মালি আপনি টিকিট কাটতে গেলে 20-30 ইউরো লাগবে। জার্মান দেখেন, এইটা একটা জার্মানির ট্রেন। এই ট্রেনটা বেসিক্যালি ডাবল ডেকার, মানে 2 তলা, বাট সবগুলো ইয়াতে না। যেমন এই বগিটা হচ্ছে সিঙ্গেল, তারপরে এখানে এই যে যে 2টা উঁচা উঁচা বগি দেখতেছেন, এই 2টা বগি আবার হচ্ছে ডাবল।
আবার ওই পেছনের দিকে আর একটা বগি আছে ডাবল। সো সিঙ্গেল বগিও আছে, ডাবল বগিও আছে। ডাবল বগি দেখতে পারতেছেন, এই যে নিচে জানালা, আবার উপরেও জানালা। প্রত্যেকটা বগিতেই আসলে একটা করে টয়লেট থাকে। আবার ওদের কিছু কিছু বগি আছে যেগুলো হচ্ছে একটার সাথে আর একটা কানেক্টেড। সো কানেক্টেড হলে দুইটা বগিতে একটা টয়লেট থাকে, এবং বগিগুলোতে আলাদা করে সাইকেল রাখার জায়গা আছে, প্রেগনেন্ট মহিলাদের বসার জায়গা আছে, প্লাস বয়স্কদের জন্য আলাদা সিট আছে। এবং যেটা বলছিলাম হুইল চেয়ারের কথা, সেই হুইল চেয়ারে বসার জন্য স্পেশালি আলাদা করে সিট বানানো আছে। সো খুবই ছিমছাম ছোট্ট একটা স্টেশন, কোলন বন ফ্লুগহাফেন। জার্মানির অধিকাংশ ট্রেন স্টেশন আসলে দেখতে মূলত এরকমই হয়। একটা ট্রেন আসতেছে কোনো এক দিক থেকে, না প্লেন গেল আর কি। ওই যে দেখতেছেন মাথার উপর দিয়ে প্লেন চলে গেল, নাইস। এবং প্রচুর সিকিউরিটি থাকে মূলত এখানে। আপনারা এই যে এই ধরনের মানে নিয়ন কালারের জামা কাপড় পরা যদি কাউরে দেখেন, তার মানে তারা হচ্ছে সিকিউরিটি অফিসার। প্লেনের সিকিউরিটি না, মূলত এখানে হচ্ছে ট্রেন স্টেশনে যাতে কোনো ধরনের অকারেন্স না ঘটে এইটা দেখাশোনা করাই তাদের দায়িত্ব। কারণ অনেক সময় ট্রেন স্টেশনে যেটা হয়, মানুষজন ট্রেনের দরজা আটকে দাঁড়ায় থাকে। সো দ্যাটস আটকে দাঁড়ায় না থাকে, সেটার জন্যই এই সিকিউরিটিগুলো থাকে। এবং এরা চেষ্টা করে যাতে কোনো প্রকার ঝামেলা ছাড়াই ট্রেন স্টেশনে আসে এবং স্টেশন থেকে বিদায় নেয়। সো এটা একটা র্যান্ডম ভিডিও, জাস্ট আপনাদেরকে এয়ারপোর্টে আসছিলাম তাই ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি যে এয়ারপোর্ট এবং এখানকার রেলওয়ে কিভাবে কানেক্টেড। এবং পুরো জার্মানি জুড়ে যতগুলো এয়ারপোর্ট আছে সব এয়ারপোর্টের সাথেই এই ধরনের ট্রেন কানেক্টিভিটি আছে, যেটা খুবই খুবই মানে স্বস্তিদায়ক মানুষের জন্য। দৌড়াদৌড়ির কোনো দরকার নাই। এই যে বলতে না বলতেই আমার ট্রেন চলে আসছে জিনডর্ফ। এই ট্রেনে করেই আমি চলে যাব কোলন বানহফ। এবং দেখেন ট্রেনও আহামরি কিছু না, কত সিম্পল লোকাল ট্রেন বলছিলাম আমি। আপনাদেরকে দেখাই ট্রেনটা কেমন। সো এইটা হচ্ছে ট্রেন, এই পুরোটা জোড়াই আসলে এই ধরনের সিট, এক্সট্রা তেমন কিছুই নাই। সব জায়গায় এরকম দুইটা দুইটা চারটা সিট। সো এইবার আসলে বিদায় নেওয়ার পালা। আজকের ভিডিও আর বড় করব না, এরপরে আবার দেখা হবে। হ্যাঁ, ওকে, আল্লাহ হাফিজ।